ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই সুধী ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সৎ প্রসঙ্গ পর্ব 2-এ আমরা সাহায্য নেব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ সংকলিত ও সম্পাদিত উদ্বোধন থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটির। সেখানে সরস্বতী ঘোষ মহাশয়ের লেখা স্মৃতিচারণাটি, যার নাম আমাদের পিসিমা, সেইটিকেই একটু স্মরণ মনন করব। এই সরস্বতী ঘোষ মহাশয়া থাকতেন মায়ের বাড়ির কাছাকাছি। মায়ের ভাইঝি রাধুদি তার খেলার প্রধান সঙ্গী ছিলেন। যে কোনো পালা পর্বণে মায়ের কাছে চলে যেতেন, থাকতেন। এক অনন্য স্মৃতিচারণা করেছেন, আজ সেইটি আমাদের পাঠ্য। বলছেন, আমরা জগৎজননী বলে শ্রী শ্রীমাকে চিনতে পারিনি। রাধুদি মাকুদির মতো আমরাও পিসিমা বলতাম শ্রী শ্রীমাকে। বাড়িতে পালা পার্বণ কিছু তৈরি হলে পিসিমা বলতেন, শাড়িকে ডেকে নিয়ে আয়। শাড়ি আমার ডাকনাম, ও নামেই পিসিমা ডাকতেন। ছোটবেলায় রাধুদি আমার খেলার প্রধান সঙ্গী ছিল। কুল পাড়তে, খেজুর কুড়োতে দুজনে মিলে গিয়েছি। একটু বড় বয়সে তার সঙ্গে সই পাতাই। আমি রাধুদির কাছে সব সময় থাকতাম বলে কিনা জানি না, মায়ের স্নেহ ভালোবাসা পেয়েছি অঢেল। আমাদের বাড়ির পাশেই পিসিমাদের বাড়ি, তাই যখন তখন ও বাড়িতে আমি হাজির হতাম। তিনি কখনো ফল দিতেন, কখনো নাড়ু, কোনো দিন ডুমুরের ডালনা বা মোচার তরকারি। পিসিমা দুধ থেকে ক্ষীর করতেন। আমি গেলে বলতেন, শাড়ি একটু খাবি? আমি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ক্ষীর এনে দিতেন। পিসিমার তৈরি গুড় আমও খুবই সুন্দর, আমের আচার আর কি। তার হাতে তৈরি কত রকমের খাবার যে খেয়েছি তার ইয়ত্তা নেই। আমার নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়, কারণ পিসিমা বহুদিন আমার চুল বেঁধে দিয়েছেন। আমার চুল খুব বড় ছিল বলে তিনি প্রশংসাও করতেন খুব। তার চুলও ছিল খুব বড়। শেষের দিকে পিসিমা রান্না করতেন না, বউরা রান্না করতেন, তিনি আনাজপত্র কেটে দিতেন। পিসিমাকে গরুর দুধ দুইতে দেখেছি। ওদের একটি গরু ছিল, কেউ তার দুধ দুইতে পারত না। গোয়ালারা এসে তার পায়ে দড়ি বেঁধে তবে দুধ দুইত। অন্য কেউ দুধ দুইতে গেলে সে লাথি মেরে দুধ ও বালতি ফেলে দিত। যেদিন গোয়ালা আসতো না সেদিন পিসিমাকেই দুধ দুইতে হতো, কারণ গরুটি শুধু পিসিমাকেই কিছু করতো না। এখন ভাবি, জন্তুরাও মানুষ দেবতার তফাৎ করতে পারে, হতভাগ্য আমরাই পারি না। আমার বিয়ের সময় পিসিমা ছিলেন না। তিনি জয়রামবাটি ফিরলে বাবা আমাকে ও আমার স্বামীকে নিয়ে এলেন পিসিমাকে জামাই দেখাবেন বলে। আমরা প্রণাম করলে পিসিমা একটি টাকা দিয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। বলেছিলেন, মা সুখী হও, ঠাকুরে যেন মতি হয়। আমি ও আমার দিদি বাপের বাড়ি যাওয়া আসা করতাম। বেশি দিন জয়রামবাটিতে থাকতাম না। রাধুদি, মাকুদি ও নলিনীদি শ্বশুরবাড়ি যেত না, বাপের বাড়িতেই বেশিরভাগ সময় থাকতো। পিসিমা আমাদের দেখিয়ে তাদের বলতেন, দেখ রামের মেয়েরা কেমন লক্ষ্মী, শ্বশুরবাড়ি করে, ইচ্ছা হলে বাপের বাড়িও আসে। তবে বেশি দিন বাপের বাড়ি থাকে না। মেয়েদের শ্বশুরবাড়ি আসল ঘর। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি না গেলে কি ভালো দেখায়? এদের এত করে বলি, তোরা শ্বশুরবাড়ি থাক, আমি লোক পাঠাবো, খোঁজ খবর নেব। তার শুনল কই এরা? পিসিমা জগদ্ধাত্রী পুজোর সময় আমার শ্বশুরবাড়ির লোকদেরও নিমন্ত্রণ করতেন। জয়রামবাটিতে সেই আমলেই জগদ্ধাত্রী পুজো একটা পার্বণের মতো ছিল। সে সময় বাপের বাড়ি এসে 3-4 দিন থাকতাম। পূজার আয়োজনে পিসিমাকে সাহায্য করতাম। পিসিমার বাড়িতেই বেশিরভাগ সময় থাকতাম। তাকে মাঝে মাঝে পান সেজে দিতাম। কথা প্রসঙ্গে পিসিমা বলতেন, মা সংসারকে ভাববে মন্দির, মনে করবে প্রতিটি কাজই ঠাকুরের, তাহলে সংসার সুখেরও হবে, শ্রীবৃদ্ধিরও ঘটবে। তোরা সুখে থাকবি, ছেলেপুলেদেরও শুভ বুদ্ধি হবে। অল্পে সন্তুষ্ট হতে হয়,
সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। পিসিমার কাছে জাতপাতের বালাই ছিল না। পিসিমাকে না দেখলে আমরাও হয়তো সূচিবায়গ্রস্ত হতাম। সে সময় পৌষ মাসে ধান কাটা, ঝাড়া ও তোলার জন্য মজুররা কাজ করতে বাঁকুড়া থেকে সাঁওতালরা আসত। এক বছর তাদের দলে এলো বেশ কিছু মেয়ে, মঙ্গলা, গঙ্গা, দুলা, এমন সব তাদের নাম। মঙ্গলা ছিল গর্ভবতী। ধান ঝাড়ার সময় তার এক শিশুপুত্র ভূমিষ্ঠ হয়। পিসিমা তখন জয়রামবাটিতে। এই ঘটনা শুনে তিনি একটা কাপড় সঙ্গে নিয়ে মঙ্গলার সঙ্গে দেখা করে বাচ্চাটাকে শোয়ানোর জন্য সেই কাপড়টা দিলেন। মঙ্গলা যে কদিন গ্রামে ছিল, পিসিমা রোজ তাকে দেখতে যেতেন। বাড়ি ফেরার সময় মঙ্গলা তার শিশুপুত্রকে কোলে নিয়ে পিসিমার সঙ্গে দেখা করতে এলো। পিসিমা সেই ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, মঙ্গলাকে একটা টাকা দিয়েছিলেন। এমনকি বাচ্চাটা শীতে কষ্ট না পায় সেজন্য তার গায়ের চাদরটাও খুলে দিয়েছিলেন। আরেকটি ঘটনা, সে সময় এই অঞ্চলে হাট বাজার ছিল না। শিরোমণিপুর ও পরমানন্দপুর থেকে 2-3 মুসলমান মেয়ে আনাজ বিক্রি করতে জয়রামবাটিতে আসতো। পিসিমা তাদের কাছ থেকে আনাজ কিনতেন। একবার এক আনাজওয়ালির হাত কেটে যায়, ঝরঝর করে রক্ত পড়ছিল। সবাই তাকে নানা উপদেশ দিতে লাগলো। পিসিমা তাড়াতাড়ি চুন চিনি মিশিয়ে কিছুটা দলা নিয়ে গিয়ে তার হাতের কাটা জায়গায় লাগিয়ে একটা কাপড়ের ফালি বেঁধে দিলেন। সে পিসিমার সেবা যত্নে এত খুশি হয়েছিল যে প্রায়ই জয়রামবাটিতে আসতো পিসিমার সঙ্গে দেখা করতে। পিসিমা তাকে খুব আপ্যায়ন করতেন। পিসিমার কত স্মৃতি মনে পড়ে। আমি তার সঙ্গে অনেকবার কোয়ালপাড়া, শিহর, কামারপুকুর গিয়েছি। রাধুর মায়ের একবার পাগলামি খুব বেড়ে গিয়েছিল। ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিত, জামা কাপড় ছিঁড়ে ফেলত। পিসিমা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি আমার বাবাকে ওই সমস্যার কথা বললেন। বাবা আমাদের গাড়িতেই পিসিমা ও রাধুর মাকে নিয়ে তিরোলের খ্যাপাকালির বালা পরাতে গিয়েছিলেন। পিসিমা যেসব তীর্থক্ষেত্রে গিয়েছিলেন সেখানকার কথা বলতেন। বারাণসী, বৈদ্যনাথ ধাম, নবদ্বীপ, এমন সব জায়গার কথা শুনে মুগ্ধ হয়ে যেতাম। নবদ্বীপের রাস দেখতে গিয়েছিলেন। সেখানে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এক ভক্তকে দেখেছিলেন, যিনি পুরুষ কিন্তু শাড়ি গয়না পরে গোপীভাবে থাকতেন। পিসিমার কথা বলে শেষ করা যাবে না। তার মর্তলীলা সাঙ্গ করে চলে যাওয়ার সংবাদ পেয়ে আমরা হাউ হাউ করে কেঁদেছি। তাকে পিসিমা বলে ডেকেছি, কিন্তু আসলে তো তিনি মমতাময়ী মা। এত ভালোবাসা তাঁর কাছে পেয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা হীনবুদ্ধি, দেবতাকে কাছে পেয়েও চিনতে পারিনি। পরবর্তীকালে তার মূর্তির কাছে কেঁদে কেঁদে বলেছি, পিসিমা আমাদের ক্ষমা করো, তোমার তুলনা তুমি নিজেই, এমন যে আর কাউকে দেখিনি। জগজ্জননী পিসিমার শ্রীচরণে শতকোটি প্রণাম। সত্যিই তো, মাকে চেনা দুষ্কর। তিনি যে তার দেবী স্বরূপ চেপে রাখতেন, মাঝে মাঝে অবশ্য প্রকাশ পেয়ে যেত। স্বামীজিও তার গুরু ভাইদের বলতেন না, মাকে তোমরা চেনো নাই ভায়া, তবে আমাদের কাছে তিনি করুণাময়ী, মমতাময়ী জগজ্জননী মা। তাহলে আজকের মতন স্মৃতিচারণাটি শেষ করলাম। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।